গুড মর্নিং এন্ড হর হর মহাদেব। প্রায় 4:50 মতন হবে, কিন্তু আজ মন্দির সেজে উঠেছে বেলুন। এটা বক্সটা রেডি হচ্ছে, এগুলো সবাই এখানে রেডি হয়ে চলে এসেছে। প্রীতম, বাবাই, রাহুল, আমার ভাই আছে আমাদের কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। এটা হচ্ছে কিন্তু জয়নগরের শিব মন্দির। চারটে বক্সের মধ্যে এখন বাজে কিন্তু 7:05। এখন চলে এসছে আমাদের মন্দিরে। তো গাইস গুড মর্নিং এন্ড হর হর মহাদেব। তো গাইস হ্যাঁ, আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর তোমার থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা হচ্ছে জল ঢালা নিয়ে। তো গাইস আমরা হচ্ছে জল আনতে যাবো জয়নগরে। জয়নগর থেকে জল এনে তারপর কিন্তু আমাদের এখানে একটা শিব মন্দির আছে, সেইখানে কিন্তু ওই জয়নগর থেকে জল এনে শিব মন্দিরে জল ঢালবো। আর হচ্ছে তোমরা হয়তো শিব মন্দিরটা আগেরবারেও দেখেছিলে, আগেরবারেও আমি একটা ভিডিও করেছিলাম। আর তোমরা যদি এখনও ভিডিও দেখে থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর এই একটা কথা বলবো, এই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকো, কারণ তোমরা এন্ট্রি থেকে হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটা কতটা মজা হতে চলেছে। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। গুড মর্নিং, এখন আমি চলে এসেছি আমাদের শিব মন্দিরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের শিব মন্দির। আর এখানে কিন্তু আমাদের সেট আপ তৈরি হচ্ছে, এখন সাজানো হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 4:50 মতন হবে। দেখিয়ে দিই তোমাদের, 4:53 হয়েছে। তো প্রায় আমরা 8টার সময় এখান থেকে বেরোবো। এখন এইটা বক্সটা রেডি হচ্ছে, এগুলো বাঁধা হয়ে গেলে তারপর কিন্তু আমরা বেরোবো। পরে তোমার সাথে কথা হচ্ছে। এখন কিন্তু আমাদের জেনারেটর অন করে চেক করে নেওয়া হচ্ছে সব মেশিনগুলো কানেক্ট হয়েছে কিনা। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সব মেশিনগুলো কিন্তু কানেক্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু দাদা গান চালিয়ে আমাদের দেখাচ্ছে বক্সগুলো কেমন সাউন্ড। A few moments later. তো আমি কিন্তু এখন চলে এসেছি মন্দিরে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আজ মন্দির সেজে উঠেছে বেলুন দিয়ে, কারণ যেহেতু আজ জল ঢালা। এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো জল আনতে যাওয়ার জন্য। তো গাইস আমাদের বেরোনোর কথা ছিল 8টার সময়, কিন্তু বৃষ্টির জন্য আমরা বেরোতে লেট হয়ে গেছে। আর এখন বাজে 11টা। এখন কিন্তু সবাই এখানে রেডি হয়ে চলে এসছে। আর এখন কিন্তু সবাই বেরিয়েও যাচ্ছে। এখন বেরিয়ে গেছি জল ঢালার জন্য। আর আমার সাথে আছে প্রীতম, বাবাই, রাহুল, আমার ভাই আছে, এখানে রয়েছে পরাণ, দেবু, ভ্যান্ডা, আরো অনেকে আছে। আরো সবাই থাকবে। চলো ভিডিওর মধ্যে আরো কি কি হয় দেখতে থাকো। তো আমাদের কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। এখানে এই যে গাছের ডালটা আমাদের বক্সে বেঁধে গেছে, যার জন্য এই গাছের ডালটা কিন্তু কাটতে হচ্ছে আমাদের। তো উপরে কিন্তু এখন বোঝে উঠেছে ডালটা কাটার জন্য। ডালটা কাটা হয়ে গেলে তারপর কিন্তু আমি তোমাদের সাথে কথা বলছি। আমাদের কিন্তু বক্সটা বেঁধে যাওয়ার কারণে আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় 2:05 মতন। আর এখন তোমরা দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু বাড়ি চলে আসছে, আর আমরা কিন্তু এখনো পৌঁছতে পারিনি ওখানে। তো মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা কিন্তু এখন প্রায় অর্ধেক পথ চলে এসেছি। আর আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটলে তারপর কিন্তু আমরা চলে আসবো জয়নগরে যে মন্দির, সেখানে ওখানে জল তুলে তারপর কিন্তু যাবো। তোমার ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবো। A few moments later. তো গাইস আমরা কিন্তু এখন চলে এসেছি জয়নগরের মন্দিরে। আর এটা হচ্ছে কিন্তু জয়নগরের শিব মন্দির। তো গাইস আজ যেহেতু শ্রাবণ মাসের 3 সোমবার, সেই কারণে কিন্তু এখন আমাদের কিন্তু আসতে লেট হয়ে গেছে, কিন্তু এখনও এখানে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে।
এখন চলে এসেছি বাজারের ভিতরে। এখন কিন্তু আমাদের কিছু ঘট এবং আরও ফুল এসব সাজানোর জন্য এইগুলো কিনতে হবে। তো চলো এইগুলো কিনে নিয়ে কথা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু প্রচুর ঘট রয়েছে। তো ব্যাস এই ঘটগুলো কিন্তু হচ্ছে 25 টাকা করে দেবে। তোমরা দেখতে হচ্ছে এই ঘট কিন্তু হচ্ছে 25 টাকা। তো আর এইগুলো কিন্তু হচ্ছে 15 টাকা করে, এগুলো হচ্ছে 10 টাকা, এগুলো কিন্তু 25 টাকা করে। আর এই শিকেগুলো 10 টাকা, তাই তো বিজয়? 10 টাকা। তো আমরা এই কিছু শিকে আর এই ঘর টটগুলো কিনে নিচ্ছি। ঠিক আছে, এগুলো কিনে নিয়ে তারপর কথা হচ্ছে। তো গাইস এখানে কিন্তু ঘটগুলো কিনে নিয়ে এগুলো কিন্তু শিকের ভিতরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে, ভালো যাতে না পড়ে যায়। শিকেগুলো ভালো করে বেঁধে নেওয়া। কিন্তু আমার প্রীতম দেখাচ্ছে এটা কিভাবে বাঁধে, আমাদের সবাইকে কিন্তু ভালো করে দেখাচ্ছে প্রীতম এইভাবে বাঁধবি। ঠিক আছে, আমাদের কিন্তু এখন সব ঘট মোমবাতি সব কিছু এবং ধূপ সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো মন্দিরে, তারপর গিয়ে কথা হচ্ছে যে স্নান করবো, তারপর জল ঢেলে জল তুলে নিয়ে আবার কিন্তু আমার বাড়ির দিকে যাবো। তখন তোমার সাথে দেখা হচ্ছে। এখন বাজার করে চলে এসেছি আর এখানে কিন্তু অনেকেই চান করে জল নিয়ে বেরিয়ে আসছে। এখানে কিন্তু লাইন পড়েছে জল ঢালার জন্য। थोड़ी सी जगह शरण में दे दे शंकरा, तेरी शरण में आके भोलेनाथ दूर हो जाती है हर परेशानी। तूने ही लिखी है मेरी ये दास्तां, तू ही संवारेगा मेरी कहानी। यूं ना मुझको दूर कर अब এখানে কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে। আমরা কিন্তু এখন জল নিয়ে চলে এসেছি। আমাদের সবাই কিন্তু বেরিয়ে গেছে জল নিয়ে। লাস্টে আমরা কজন ছিলাম, আমরা এখন জল তুলে নিয়ে যাচ্ছি। তো চলো, এখানে কিন্তু আমার ভাই যাচ্ছে আর আমি আছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। আমাদের কিন্তু সব আনে যাচ্ছে। আমরা এখন জল নিয়ে যাচ্ছি। তো আমাদের কিন্তু বক্স আগে চলে গেছে, সেই পোলের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেকটাই দূরে। তো আমরা একটু লাস্টে বেরিয়েছিলাম, যার জন্য একটু পিছিয়ে গেছি। চলো বক্সের কাছে যাই, তারপর কথা হচ্ছে। আমরা কিন্তু বক্সের কাছে চলে এসেছি। এই পোল আমরা কিন্তু এই বক্স দাঁড়িয়ে রয়েছে। DJBM Music Center, South West. তো তোমাদের কিন্তু এখানে একটা জিনিস দেখাই। আমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু দুটো বক্স আমাদের সামনে, আর পিছনেও কিন্তু রয়েছে দুটো বক্স, আর আমরা কিন্তু রয়েছে 4টে বক্সের মধ্যেখানে। তো গাইস আমরা কিন্তু এখন রয়েছি ডাইজিতে, আর ডাইজিতে একটা শিব মন্দির আছে যেখানে কিন্তু আমরা জল ঢালি, আর সামনে কিন্তু অনেকেই জল ঢালছে, যার জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি।
शरण में आके भोलेनाथ दूर हो जाती है हर परेशानी। तूने ही लिखी है मेरी ये दास्तां, तू ही संवारेगा मेरी कहानी। यूं ना मुझको दूर कर, अब तो मुझको खुद में समा। भक्त वत्सलाय नमः, शीत कंठाय नमः, कृपा मुझ पे रखना मेरी गलती। তো গাইস এখন বাজে কিন্তু 7:05। এখন কিন্তু আমাদের লাইট জ্বালিয়ে এখন বক্স আমাদের রয়েছে এখানে, প্রায় হাফ রাস্তায় আমাদের রয়েছে বক্স, আর ওই জন্য লাইট দেওয়া হয়েছে। সব এখানে দাঁড়িয়ে রয়েছে, কিছুজন এগিয়ে গেছে আর ওখানে কিছুজন বসে রয়েছে। চলো যাই মন্দিরে, তারপর কথা হচ্ছে অন্ধকারে আর কথা হচ্ছে। আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের মন্দিরে, আর এখন কিন্তু এখানে সবাই জল ঢালছে, তোমরা দেখতে পাচ্ছ। जोत ने